আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের 3 নাম্বার ক্লাস। সো গত 2 ক্লাসে আমরা দেখছি হোম আর ইনসার্ট। আজকে আমরা দেখব একসাথে তোমার ডিজাইন আর লেআউট। হ্যাঁ, ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে, থিম আছে, ডকুমেন্ট ফরম্যাটিং, কালার, ফন্ট, ইফেক্ট, তারপর তোমার হলো প্যারাগ্রাফ স্পেসিং, ওয়াটারমার্ক, পেজ লেআউট, তারপর হলো পেজ বর্ডার। দেখো ফার্স্টে থিমে কি কাজ। যখন আমরা ইনসার্ট থেকে তোমার কোনো বইয়ের কভার পেজ নেব, তো ওই কভার পেজে তোমার বিভিন্ন স্টাইল বা তোমার কালার দেওয়ার জন্য আমরা এই থিমটা ইউজ করে থাকি। হ্যাঁ, ধরো আমার এই কালারটা আমার মোটেও পছন্দ হতেছে না, আমি চাই এই কালারটা হয়তো তোমার একটু চেঞ্জ করবো। তুমি এটা ক্লিক করো, দেখো তোমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন স্টাইল, আমি এই কালারটা রাখলাম। এখন আমি চাই কি এখানে এই ফন্টের মানে আমার এখানে যত ফন্ট আছে ফন্টের স্টাইলটাও চাই তোমার একটু চেঞ্জ করতে। তুমি দেখো এখান থেকেও তোমার কিন্তু চেঞ্জ করা যায়, বিভিন্ন ফন্টের স্টাইল তোমার চেঞ্জ করা যায়। হ্যাঁ, আর এখানে দেখো কালার আছে। আমরা এখানে যেমন তোমার থিমে আমার কিন্তু তোমার সামান্য কিছু সব তোমার কালার দেওয়া আছে, কিন্তু এখানে দেখো কালার কিন্তু অনেকগুলো তোমার দেওয়া আছে কালার। এখান থেকেও আমি ইচ্ছা মতো তোমার কালার তোমার চেঞ্জ করতে পারবো। সেম এখানে তোমার ফন্টও অনেকগুলো তোমার ফন্ট স্টাইল দেওয়া আছে, তুমি চাই তোমার ইচ্ছা মতো ফন্ট স্টাইল ইউজ করে তুমি পারবা। ঠিক আছে, আচ্ছা এরপর কি আছে আমার প্যারাগ্রাফ স্পেসিং। আমরা দেখবা হোমে কিন্তু আমরা কিন্তু এটা ইউজ করছি। এটা কি, এটার মাধ্যমে আমাদের যে প্যারাগ্রাফের ভিতরে তোমার লাইন স্পেসিং দেওয়া, হ্যাঁ অ্যাড স্পেস মানে তোমার গ্যাপ দেওয়া। সেম এখানেও আমরা ডিজাইনে এর মাধ্যমে কি তোমার স্পেস দিতে পারি। যেমন দেখো এই আমার একটা আছে প্যারাগ্রাফ, আমি চাই এই প্যারাগ্রাফের মাঝে তোমার স্পেস হবে। এটা ক্লিক করলাম, দেখছো তোমাকে তো অটোমেটিক তোমাকে তো স্পেস সৃষ্টি হইতে আছে। ঠিক আছে, তো এখন আমাদের কি কাজ, ইফেক্ট। হ্যাঁ, তো ইফেক্টের কাজ কি, আমার যে ধরো কোনো শেপ থাকে বা কোনো ডিজাইন থাকে, ওই ডিজাইনের উপরে তোমার একটা ইফেক্ট ইউজ করা। তোমরা যখন কাজ করবা তোমরা একটা ডিজাইন বা শেপ নিয়ে ওটার উপর তোমরা ইফেক্ট ইউজ করে তোমরা দেখো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখবো কি আমার হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কি, ধরো আমি একটা বই লিখছি, আমার বই তো একজন তোমার কপি করতে পারে। তো সেক্ষেত্রে এই কপি উঠানোর জন্য বা কেউ যদি কপি করতে না পারে, যদি কপি করেও তাদের জন্য আমার নামটা আসে যে বইটা আমি লিখছি, সেক্ষেত্রে অনেকে এই ওয়াটারমার্কটা ইউজ করে থাকে। হ্যাঁ, যেমন দেখবা তোমাদের শিটে কিন্তু আমার নাম দেওয়া আছে, দেখবা একেবারে কোনাকুনি আমি এভাবে তোমার ওয়াটারমার্ক ইউজ করছি। কীভাবে ইউজ করা হয়, এখানে তুমি ওয়াটারমার্কে যাবা, তুমি কাস্টম ওয়াটারমার্ক দিবা নাকি টেক্সট ওয়াটারমার্ক। তুমি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারো, বুঝছো। তো আমরা এখানে তোমার দেখবো টেক্সট যাওয়ার ইংলিশ বাংলা তুমি যেই ল্যাঙ্গুয়েজ চাও ওই ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করতে পারবা। এখানে কি করবা, তোমার নাম, যেমন আমি তোমার দেবো আইএসটি। আচ্ছা আইএসটি, এখানে যেমন তোমার কোন ফন্ট দিবা, আমি যেমন তোমার দিলাম ন্যারো। এখানে আমি দেবো, এখানে তোমার বিভিন্ন তোমার কালার, আমি রেড দিলাম, অ্যাপ্লাই দিলাম, তোমাকে তো আইএসটি আসছে। আর এটা আমি যখন তোমার কাজ করবো ও কিন্তু আমার সব পেজে তোমার এটা অটোমেটিক আসবে, সব পেজে আসবে। এখন আমি আমার ওয়াটারমার্ক চাই না, সে কীভাবে করবো, আবার ওয়াটারমার্কে যাব, এখানে কি রিমুভ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক তোমার কিন্তু আর থাকবে না। পেজ ব্যাকগ্রাউন্ড কি, আমি চাই আমার এই ফুল যে একটা পেজ আছে এটা কালার চেঞ্জ হোক। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এটা ক্লিক করার পর দেখো আমার কিন্তু ফুল পেজের কালার কিন্তু আমার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর কি আছে হলো আমার পেজ বর্ডার। ধরো আমি চাই আমার পেজে একটা তোমার বর্ডার হবে, কিভাবে, এখানে তোমার আমি ক্লিক করবো, দেখো এখানে তো অনেকগুলো আছে আমার বর্ডার, 3D আছে, কাস্টম আছে, শ্যাডো আছে, বক্স আছে। আমি ধরো তোমার শ্যাডো ইউজ করলাম, শ্যাডো ইউজ করার পরে আমি চাই আমার শেপটা হবে এদিকে হবে। দেখো এখানে তোমার শ্যাডোর মধ্যে হয়েছে, আমি চাই তোমার একটু চিকন করে হবে, চিকন করে দিলাম। আমি চাই আমার এটা এটা তুমি তোমার মতো করে করবা। এখানে তোমার আর্ট আছে, তুমি এখানে তোমার কাস্টম আর্ট অ্যাড করা যায়, অনেকগুলো যায় না। এখন তুমি এটাকে ওকে দিলা, ঠিক আছে, তোমার কিন্তু একটা বর্ডার হয়ে গেছে। এখন সেম তুমি চাও যে আমার বর্ডার দরকার নেই, যে মনে আছে নর্মাল ভালো, সেম আবার তুমি যাবা বর্ডারে, যাই তুমি কি দিবা, এই নান দিয়ে ওকে দিবা, তোমার কোনো বর্ডার আর নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো কি লেআউট। হ্যাঁ, লেআউটে কি কাজ আমার সবাই খেয়াল করো। দেখো তো এটা তোমার মার্জিন, মানে কতটুকুর ভিতর তোমার আছে। আমি চাই যে আমার মার্জিন আরো বড় হোক, সেটা তোমার কিন্তু আরো জায়গা তোমার নিয়ে নিছে। আমি চাই তোমার জন্য আরো ছোট হোক, তোমার কিন্তু আরো জায়গা তোমার ছোট তোমার হয়ে গেছে। এরপর কি তোমার ওরিয়েন্টেশন, এটার কাজ কি, ধরো পোর্ট্রেট আছে আর তোমার ল্যান্ডস্কেপ আছে। ল্যান্ডস্কেপের কাজটা কি, আমার যে বইটা তোমার হবে পাশাপাশি, আর তুমি যদি পোর্ট্রেট দাও এটা তোমার হবে লম্বালম্বি। ঠিক আছে, আচ্ছা
এবার তোমার কি আছে সাইজ, হ্যাঁ। তো এই আমার যে বইটা বা আমি যে লিখছি আমার যে পেজটা, এটা তোমার কি সাইজ হবে, এখানে তোমার A4 আছে, A3 আছে, A5 সাধারণত তোমার কাজের উপর ভিত্তি করে তুমি সাইজ দিয়ে তুমি লিখবা, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার আছে কলাম আছে, হ্যাঁ। তো কলামের কার কি, ধরো আমার এই লেখাটা তোমার কত কলাম, মানে এটা তোমার একটা কলাম, আমি চাই আমার লেখাটা তোমার থাকবে 2 কলামে, এখানে তুমি 2 দাও, দেখছো এই পাশে আইসা আছে, আবার অর্ধেক তোমার কিন্তু এই পাশে তোমার আইসা পড়ছে। আর তুমি কেউ যে আমার কলাম হবে তোমার 3 কলাম দাও, দেখছো তোমার কিন্তু 3 কলামে আইসা পড়ছে। তুমি যদি চাও যে লেফটে ছোট হবে রাইটে বড় হবে, দেখছো লেফটে ছোট রাইটে তোমার বড়, এইভাবে যখন তোমরা বই বানাবা, তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তোমরা তোমাদের মতো করে সুন্দর মতো তোমরা বইটা তোমরা বানাবা, ঠিক আছে। পেজ ব্রেক, এখানে আমরা যে তোমার ইনসাইড হচ্ছে তোমার করছে না পেজ ব্রেক, এখানে লেআউটে পেজ ব্রেক সেম কাজ করে। এখানে শুধুমাত্র তোমার অনেকগুলো স্টাইল আছে, এগুলো সব তোমরা অ্যাপ্লাই করে তোমার দেখবা। লাইন নাম্বার, আচ্ছা এটাকে আমি ডিফল্টে আনি। লাইন নাম্বারে কি কাজ, আমি চাই আমার যে এই যে লেখাগুলো আছে তোমার একটু নাম্বারিং করো, যে ধরো কি কি আছে লেখা তোমার নাম্বারিং করা, কীভাবে নাম্বারিং, দেখো তুমি এখানে যদি কন্টিনিউয়াস দাও, দেখছো অটোমেটিক সে কিন্তু যতগুলো লাইন আছে সেই তোমার কিন্তু নাম্বারিং করছে। 1 2 তোমার উপরে তোমার হয়ে গেছে, এখানে তোমার দেখা যাচ্ছে না 1 2, এখানে যে করে লাইন আছে ও তোমার কিন্তু নাম্বারিং করতে। দেখলাম যে আমি এখানে মোট কত লাইন ইউজ করছি, হ্যাঁ সেক্ষেত্রে তোমার এই নাম্বারিংয়ের জন্য তোমার এই লাইন নাম্বার ইউজ করা। হ্যাঁ দেখো এরপর আমাদের কি আছে তোমার হলো হাইপারনেশন। তো হাইপারনেশনের কাজ কি, ধরো আমি একটা ওয়ার্ড লিখছি, ওয়ার্ড লেখার পরে একটা ওয়ার্ড আছে অনেক বড়, তো ওই ওয়ার্ডটা তোমার নিচে আইসা পড়ছে। আমরা যেমন দেখি না যে একটা ওয়ার্ড তোমার অর্ধেক হইয়া তোমার একটা হাইপেন দিয়ে বাকি লাইন তোমার নিচে হয়, ওটাকে সাধারণত তোমার হাইপারনেশন বলে। যেমন কীভাবে দেখো, আমি চাই যেহেতু এখানে আমারগুলো গ্যাপ আছে, হ্যাঁ আমি চাই গ্যাপে যাতে এই ওয়ার্ডটা অর্ধেক যা তোমার চলে আসে। দেখো সবাই আগে দেখো, আমি তোমার করলাম, ক্লিক করলাম, এই হাইপারনেশন ক্লিক করলাম, অটোমেটিক দেখছো কি PRO, তারপর কি তোমার টান দিয়ে GRAMMING প্রোগ্রামিং, মানে এখান থেকে হয়ে অর্ধেক হয়ে এখানে তোমার লাইন চলে আসাকে তোমার হাইপারনেশন বলেন। তো কি বলেন সেক্ষেত্রে কি, যাতে আমার জায়গা হয়তো তোমার নষ্ট না হয়, ঠিক আছে। আচ্ছা এরপর কি তোমার হলো তোমার প্যারাগ্রাফ, হ্যাঁ এখানে চাইলে আমি প্যারাগ্রাফকে তোমার তুমি ক্লিক করো, তোমার লেফটে যাবে, হ্যাঁ তারপর যেমন তোমার রাইটে যাবে, হ্যাঁ সামনে তোমার স্পেস তোমার উপরে যাবে, নিচে যাবে, এভাবে তুমি তোমার প্যারাগ্রাফের লাইন স্পেস তুমি ঠিক করতে পারবে, ঠিক আছে। তো এটাই হলো আজকে আমাদের ক্লাসের টপিক। তো সবাই সুন্দর মতো ভালো করে ডিজাইন লেআউট দেখবা, দেখে তোমরা নিজেরা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই থাকো ভালো।